সারি সারি পানের বরজ, মুলি বাঁশে গাঁথা ছায়া ঘেরা বরজের ভেতর চাষিরা ব্যস্ত সময় পার করছেন। কেউ বাঁধছেন লতা, কেউ তুলছেন তাজা পান পাতা। এই সবুজই যেন তাদের জীবনের আশা, কিন্তু এই আশাই দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। পানের দাম এত কম যে খরচের টাকাটাই উঠে আসছে না। বাংলাদেশের মাটি যেমন ধানের জন্য বিখ্যাত, তেমনি পরিচিত পানের দেশ হিসেবেও। বিয়ে শাদী, ধর্মীয় অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন, সব জায়গায় এক টুকরো পান পরিবেশন আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু এই সবুজের আড়ালেই লুকিয়ে আছে চাষিদের দীর্ঘশ্বাস। যে পান একসময় এনে দিত সমৃদ্ধি, আজ সেই পানি যেন হয়ে উঠেছে বোঝা। এই পানটা আগে বাইরে যেরকম আমলিক সরকার থাকলে অনেক রাষ্ট্রে যাইতো, এবার এই সরকার ইউনুস কাকাই তো আমাদের কিছুই করতে পারতেছে না। খুব কঠিন অবস্থায় আমরা আর কি পান চাষিরা। সোজা কথা মানে করেন, ভাত খাওয়াই কষ্ট। পানের দাম কমে গেছে অর্ধেকেরও নিচে, খরচ বেড়েছে কয়েক গুণ। যেখানে একসময় এক বিড়া পান বিক্রি হতো 200 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকায়। লোকসানের মুখে পড়েছেন শত শত পান চাষি। এক বিড়া পান বিক্রি হয়েছে 150 টাকা গত বছর, এবছর বিক্রি হয় 30 টাকা। ঠিক আছে, তাহলে চাষি বাঁচবো কেমনে? মাদারীপুরের শিবচরের কাঁচিকাটা এলাকার মিষ্টি পান স্বাদ, ঘ্রাণ আর গুণগত মানে দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়। কিন্তু সেই বিখ্যাত পানের বাজারে নেমেছে মন্দা। কমেছে দাম, বেড়েছে উৎপাদন খরচ। ফলে সবুজ পাতার সমারোহে মন জুড়িয়ে গেলেও চাষিদের মুখে নেই হাসি। আমাদের সমস্যা হলো পানের দাম নাই, সবটার দাম বেশি, চাষি না বাঁচলে আমাকে কোনো দাম নাই। চাষিদের দাবি, সার, বীজে অন্য ফসলের মতো ভর্তুকি পান না তারা। রপ্তানি বন্ধ, খরচ বেড়েছে, লাভ নেই। ফলে ঐতিহ্যবাহী পান চাষ এখন টিকে থাকার লড়াইয়ে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। গত অর্থ বছর বা তার আগে এটা বাইরে রপ্তানি হতো এবং এটা আপাতত বন্ধ হচ্ছে এবং সরকার থেকে চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে যে আমাদের প্রবাসীরা আছে তারাই মূলত এই পানের ভক্ত এবং এই দেশীয় পানের ব্যাপক চাহিদা রয়েছে। এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে আমাদের যারা চাষি আছে তাদের সর্বত্র সহযোগিতা এবং পরামর্শ দিব এবং তাদেরকে যদি আর্থিকভাবে সাপোর্ট দেওয়া যায় আমাদের অধিদপ্তর এবং কৃষি অফিস থেকে তাদের পাশে সর্বত্র থাকার চেষ্টা করবো আমরা। কিন্তু ততদিনে হয়তো অনেক বড়জি ভেঙে যাবে, হারিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মের শ্রম ও ঐতিহ্য। চাষিদের একটাই আহ্বান, সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রণোদনা দরকার এখনই। না হলে সবুজ বরজে যতই আলু পড়ুক, চাষিদের মুখে হাসি ফিরবে না, যদি না সেই সবুজের পেছনের ঘাম আর পরিশ্রমের ন্যায্য দাম তারা পান। মাদারীপুর থেকে মেহেরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।